আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের সীমানার বাইরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার বিষয়টি। দেশের ভিতরে আমরা কিছু সভা সমাবেশ দেখেছি, কিছু কিছু কথাবার্তা শুনেছি। প্রতিবেশী দেশ থেকে এই বিষয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, তাদের গণমাধ্যম, রাজনীতিকরা অনেক কথাবার্তা বলছেন। দেশের বাইরে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে নির্বাচিত প্রেসিডেন্ট, তখন তিনি নির্বাচন করছিলেন মাত্র, ডোনাল্ড ট্রাম্প, তিনি একটি এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার মধ্যে আছে এবং এই বিষয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু বাস্তব চিত্রটা কি? সরকার বলছে, বাংলাদেশের ভেতর থেকে অনেকে বলছে যে চিত্রটা যেভাবে বলা হচ্ছে এগুলো অনেকটাই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। চিত্রটা আসলে এরকম নয়। হ্যাঁ, কিছু কিছু হামলা, কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এগুলো ধর্মীয় কারণে ঘটেনি, এগুলো ঘটেছে রাজনৈতিক বিবেচনা থেকে। আওয়ামী লীগ করার কারণে মানুষ ক্ষোভের বশবর্তী হয়ে, যেগুলো সমীচীন নয়, যেটা আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে করেছে, তিনি মুসলিম হলে যদি করতে পারেন, হিন্দু হলে বাদ রাখতে হবে এরকম কোনো কথা নেই, বা হিন্দুকে আক্রমণ করতে হবে, মুসলমানকে বাদ রাখতে হবে এরকম কোনো কথা নেই। রাজনৈতিক আক্রমণের বিবেচনা থেকে এগুলো করা হয়েছে, এগুলো গ্রহণযোগ্য নয়। হিন্দুর ক্ষেত্রে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে মুসলমানের ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়, মুসলমানের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলে হিন্দুর ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়, কারো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। কিন্তু বাস্তব চিত্রটাকে আমরা খুব বেশি তর্ক বিতর্কে না যাই যদি, ভয়েস অফ আমেরিকার সম্প্রতি এটি জরিপ করেছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কেমন আছে। মোটা দাগে অনেকগুলো জরিপ তারা করেছে, এটি একটি জরিপের বিষয়। এবং ভয়েস অফ আমেরিকা সম্পর্কে আপনাদের সবারই কম বেশি ধারণা আছে। বিগত শাসনামলে ভয়েস অফ আমেরিকা, তার আগে ৮০-র দশকে যখন বাংলাদেশে সামরিক শাসন, সেই সময় তার ভূমিকা, এগুলো নিয়ে মিশ্র কথাবার্তা, মিশ্র আলোচনা আছে। কিন্তু আন্তর্জাতিক এই গণমাধ্যমটির জরিপ কি বলছে, আসলে আমরা সেদিকে তাকাই। এই ঘটনার প্রবাহ নিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, ভয়েস অফ আমেরিকার জরিপ অনুযায়ী, যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চাইতে বেশি নিরাপত্তা দিতে পেরেছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই জরিপের মধ্যে এটা থাকুক কিংবা না থাকুক, সবারই এটা মাথায় রাখতে হবে। আমাদের হিন্দু সম্প্রদায় বাংলাদেশের, তারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত। সবাই যে আওয়ামী লীগ করেন তা নয়, অন্যান্য রাজনৈতিক দল করেন, বিএনপিতে স্থায়ী কমিটির সদস্য আছেন হিন্দু সম্প্রদায়ের। এবং আওয়ামী লীগ বেসিক্যালি তাদেরকে ব্যবহার করেছে। স্বাধীনতার পর থেকে নানান স্টাডি থেকে বেরিয়ে এসেছে যে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল যা কিছু হয়েছে এবং তারা যত বেশি নিরাপত্তা সংকটের মধ্যে পড়ছে, সেগুলো আওয়ামী লীগ সমর্থক কর্মী নেতাদের দ্বারা। কার্যকারণ নিয়ে অন্য আরেকদিন আলোচনা করা যাবে, বা ওইসব রিসার্চ নিয়ে অন্য আরেকদিন আমরা আলোচনা করতে পারবো। গত অক্টোবরের দিকে ভয়েস অফ আমেরিকা এই জরিপ করে এবং এই জরিপ দেখা গেছে যে 64.1% উত্তরদাতা মনে করছেন যে আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। এই যে নিরাপত্তাহীনতার প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, এটা হিন্দু মুসলিমের সঙ্গে সম্পর্কিত না। এখানে আমরা জরিপের ফলাফল, মানুষ কি মনে করছে সেটা দেখলাম, পারসেপশনটা দেখলাম, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারণ পুলিশের মোটিভেশনটা নেই, পুলিশ সেভাবে দাঁড়াতে পারছে না, দাঁড়াতে চাইছে না, বা তার সামর্থ্য নেই, বা তার এক ধরনের ভীতিকর পরিস্থিতির মধ্যে আছে, সে কারণে এই ঘটনাগুলো ঘটছে। এর সঙ্গে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান বা বুদ্ধিস্ট সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে প্রতিশোধ প্রবণতা দেখা গেছে, তার বড় এক ধাক্কা গিয়ে পড়ে দেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী বা হিন্দুদের ওপর। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা এবং ধর্মীয় স্থাপনাগুলোতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে সংখ্যালঘুদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে, যেটা আমি শুরুতেই বললাম যে তাদের উপর আক্রমণ হচ্ছে, আবার শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর আক্রমণ হচ্ছে এরকমটাও কেউ কেউ মনে করেন। কারণ এইসব ক্ষেত্রে অনেকে সুযোগ নিতে চায়। সেরকম ঘটনা যে কিছু ঘটেনি
বিচ্ছিন্নভাবে ঘটেনি সেটা বলা যাবে না। পঞ্চগড় আহমেদীদের আবাসস্থলে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুরা যে বরাবরই ঝুঁকির মধ্যে থাকেন সেদিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যেটা বলছে যে কোনো সরকার তাদের অধিকার রক্ষার জন্য খুব বেশি কিছু করেন না, এ কথা যথার্থ কথা। পার্বত্য চট্টগ্রামের যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদেরকে ইচ্ছাকৃতভাবে আলাদা করে রাখা হয়েছে এবং সামরিক বাহিনী আর কর্তৃপক্ষ তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। হিন্দু এবং আহমেদী সম্প্রদায় উগ্রবাদী সংগঠনের আক্রমণের মুখে পড়ে। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য। বিভিন্ন সময় তারা নানা বিবৃতিতে সেটি বলছে। আমরা সেটা পছন্দ করি আর না করি, একমত হই কিংবা না হই। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা তফাৎ আমরা লক্ষ্য করা গেছে বলে আমি শুরুতেই উল্লেখ করেছি। মুসলিম উত্তরদাতাদের মধ্যে মাত্র 13.9% মনে করেন বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ, কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের 33.9% মনে করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকার চেয়ে খারাপ করছে। সংখ্যাটা মনে রাখবেন, 33.9%। ঢাকার বাসিন্দা কেউ কেউ নানান গণমাধ্যমে বলেছেন যে তারা কখনোই খুব একটা সংখ্যার মধ্যে নেই। হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ বলছেন যে এগুলো এক ধরনের প্রচারণা। আমরা গণমাধ্যমে সেই চিত্র দেখেছি, কিন্তু এদের আবার কেউ কেউ বলছেন যে তারা আসলে পরিস্থিতিটা কি খারাপ না ভালো সেই সম্পর্কে নিশ্চিত নন। নিজে আক্রমণের শিকার না হলে সারা দেশের পরিস্থিতি নিয়ে তারা নিশ্চিত নন। অনেকে বলছেন যে আগে সরকারের সময় রাতে 11টা-12টা বাজত, মেয়েকে নিয়ে ঘরে ফিরতে পারতেন, কিছু মনে হতো না, কিন্তু এখন তাদের মধ্যে একটা ভয় করে। সেটা সন্ধ্যা রাতে যদি হয় তাহলে এক ধরনের ভয় কাজ করে। কারণ এটা হচ্ছে এক ধরনের ইনসিকিউরিটি ফিলিংস। ঘটনা ঘটুক কিংবা না ঘটুক, পৃথিবীর সকল দেশের মাইনরিটির মধ্যে এই ইনসিকিউরিটি ফিলিংস আছে। যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, রাষ্ট্র বা সরকারের দায়িত্ব হচ্ছে এই ফিলিংসটা দূর করা, এই যে ইনসিকিউরিটি, অনিশ্চয়তার যে ফিলিংসটা আছে দূর করা। ভুয়ার জরিপে যেটা দেখা যায় যে মুসলিম উত্তরদাতাদের মধ্যে 66.1% মনে করছেন আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে 39.5% এই ধারণার সাথে একমত। অর্থাৎ সংখ্যালঘুদের একটা উল্লেখযোগ্য অংশ মনে করেন আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছেন। যেমন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় ছিল, তাদের নেতাকর্মীদের ছত্রছায়ায় লোকজন হিন্দুদের জমি অল্প দামে কিনেছে বা তাদের বিক্রি করতে বাধ্য করেছে এবং দেশ ছাড়া করতে কাউকে বাধ্য করেছে, এবং সেটা স্বাধীনতার পর থেকে হচ্ছে। এটা কিন্তু কেউ কেউ এখন বলছেন, এবং আমি কিছু স্টাডির কথা উল্লেখ করলাম। এরা এখন আর নেই, তাই একটা স্বস্তি বিরাজ করছে। অর্থাৎ আওয়ামী লীগ নেই বলে হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ এখন স্বস্তিও বোধ করছেন। এদিকে আপনারা জানেন যে কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে, সেটার নিন্দা জানিয়েছে ঢাকার কোথাও কোথাও আমরা দেখেছি যে ভারতীয় পতাকার নিচে রেখে তার উপর দিয়ে হেঁটে যাওয়ার ছবি প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত সেটার ক্ষোভ প্রকাশ হচ্ছে, বাংলাদেশ সরকারও সেটাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে না। কাজে এই ধরনের উগ্র মানসিকতা ভারতে এবং বাংলাদেশে দু জায়গায় যারা প্রদর্শন করছেন তাদের থেকে দেশকে, মানুষকে আসলে রক্ষা করতে হবে। কাজেই এমনকি প্রধান উপদেষ্টার কুশপুত্তল্যকেও পোড়ানোর ঘটনা ঘটেছে কলকাতায়। সো এই বিষয়গুলো থেকে দুদেশের সরকারের দায়িত্ব আছে, নাগরিক সমাজের দায়িত্ব আছে যেন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে। মূল কথা হচ্ছে যে আমরা উগ্র বক্তব্যের একটা ঢেউ এবং সহিংসতা উস্কানি ঘটনাবৃদ্ধি নিয়ে আমরা দুপক্ষেই উদ্বেগ লক্ষ্য করছি, কিন্তু এই প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আরও বিশেষ করে বললে ইউটিউবে এই উস্কানিমূলক ঘটনা বা উগ্রতা ছড়িয়ে দেবার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। এর থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। এমনকি একজন ইস্কন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরেও যে একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হলেন, আমরা কিন্তু মুসলমানদের মধ্য থেকে সেটা নিয়ে তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশে সাধারণভাবে লক্ষ্য করিনি। মানুষ কষ্ট পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে, কিন্তু এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেনি। কিন্তু এই যে উগ্রতা যারা ছড়াচ্ছেন দুদিক থেকেই, তারা কিন্তু পরিস্থিতিটা যে কোনো সময় খারাপের দিকে নিয়ে যেতে পারেন। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এবং ভারত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নজর রাখছে, বাংলাদেশও নিঃসন্দেহে ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কি হচ্ছে সেটা নিয়ে নজর রাখছে। কিন্তু বিষয়টা আসলে ভারতেরটা ভারতের, বাংলাদেশেরটা বাংলাদেশের। এটা দুদেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিশেষ করে ভারতীয় পক্ষকার, তারা এই বিষয়ে একটু বেশি কনসার্ন ব্যক্ত করেন। সেটা যদি বোঝেন তাহলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি ইতিবাচক প্রভাব ফেলবে।
এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়। আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দুই দেশেই দায়িত্বশীলতা আশা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কি হচ্ছে, কারো উগ্রতা ছড়াচ্ছে, তাদের বিষয়ে সরকারকে সজাগ সতর্ক থাকতে হবে এবং নাগরিক সমাজকেও সজাগ সতর্ক থাকতে হবে। আমরা দুই দেশের সম্পর্ক ভালো চাই, দুই দেশের প্রতিটি নাগরিক তার অধিকার চর্চা করুক নিজ নিজ দেশে, সেটা আমরা সবাই চাই। এবং আমরা মনে করি যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, যে গোত্রেরই হোক না কেন, প্রত্যেকে বাংলাদেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার। আমার কথা শুনবার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।